বাংলা আবাস যোজনার প্রথম তালিকা আজই ঘোষণা হতে চলেছে। আর সেই আবহে এখনো দক্ষিণ 24 পরগনার একাধিক ব্লকে বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। গতকাল রায়দিঘিতে মথুরাপুর 2 নম্বর ব্লকে আবাস যোজনায় বঞ্চিত মহিলারা অবস্থান করেন। গৌতম মন্ডল প্রতিনিধি রয়েছেন। গৌতম, আজকে প্রথম তালিকা প্রকাশ করা হতে চলেছে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার একাধিক ব্লক যেখানে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। ঠিক কি বক্তব্য, কি অভিযোগ এদের? দেখো অমৃতা, যে বাংলা আবাস যোজনা যে সমীক্ষার কাজ শুরু হয়েছিল সেই সমীক্ষার পরে আজই জেলায় বিভিন্ন ব্লকে প্রথম তালিকা প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি। কিন্তু দক্ষিণ 24 পরগনার এই যে আবাস তালিকা এবং তার যে সমীক্ষা ঘিরে বারে বারে ক্ষোভ বিক্ষোভ দেখা গেছে। কখনো আধিকারিককে ঘেরাও করে রেখেছে, কখনো পঞ্চায়েত অফিস এবং যে এই যে রায়দিঘি যে এলাকা, রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লক, সেই অধিকাংশই সুন্দরবনের মধ্যেই পড়ে এই ব্লকটা এবং এখানকার নদী তীরবর্তী এলাকা প্রচুর মানুষ আছেন, উপকূলের মানুষ, তারা কাঁচা বাড়ির বাসিন্দা। তাদের যেটা অভিযোগ যে তাদের নাম তালিকায় ছিল কিন্তু সমীক্ষার তালিকা থেকে কোনো এক কারণে, অদৃশ্য কারণে তাদের নামগুলো কেটে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তাদের দাবি এই যে 9টা পঞ্চায়েত রয়েছে মথুরাপুর 2 নম্বর ব্লকে, প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা থেকে কয়েকশো মহিলা তারা গতকাল মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালালেন দীর্ঘক্ষণ এবং তারপরে বিডিও নাজির হোসেনকে তারা একটা ডেপুটেশন দিলেন এবং সেখানে তাদের বেশ কিছু দাবি রেখেছেন। এই দাবিগুলির মধ্যে অন্যতম যে সে সমস্ত মানুষ কাঁচা বাড়ির বাসিন্দা প্রত্যেককে পাকা বাড়ি দিতে হবে, আবাস তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তি করতে হবে। এই যে অভিযোগ রয়েছে, এছাড়া বঞ্চিত তাদের পাশাপাশি যারা প্রকৃত যারা বঞ্চিত তাদেরকে বাদ দিয়ে যারা পাকা বাড়ির বাসিন্দা তাদেরকে একাধিকবার বাড়ির নাম তাদের তালিকায় আসছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই সমস্ত অভিযোগ ঘিরে কার্যত কালকে বেশ কিছুক্ষণ ধরে বিডিও অফিস চত্বর একদম পরিস্থিতি, বিডিও অফিস চত্বর কার্যত ক্ষোভ বিক্ষোভে অব্যাহত ছিল। বিডিও নাজির হোসেন জানিয়েছেন যে তাদের যে ডেপুটেশন আকারে তারা যে দাবিগুলো জানিয়েছেন সেগুলো তারা জেলা প্রশাসনকে জানিয়ে দেবেন এবং পরবর্তীকালে জেলা প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ গৌতম। Yeah.